আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সরকারি জায়গা দখল, বিদ্যুৎ ব্যবহার করেই চলে বিএনপি নেতার রাজনৈতিক কার্যকলাপ। জানিয়ে দেব হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের। এবার থাকছে জামাতের ছায়া বাজেট আর পাশ হওয়া বাজেট কাছাকাছি, বলছেন শফিকুর রহমান। সর্বশেষ জানাবো জুলাই ঘিরে ছাত্রদল, জামাত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারি জায়গা দখল, বিদ্যুৎ ব্যবহার করেই চলে বিএনপি নেতার রাজনৈতিক কার্যকলাপ। রাজধানীর আজিমপুর সরকারি আবাসন এলাকায় ২৭ নম্বর সরকারি কলোনিতে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক ক্লাব পরিচালনা এবং বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে নবগঠিত লালবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইটের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জায়গায় স্থায়ীভাবে প্যান্ডেল টাঙিয়ে একটা রাজনৈতিক ক্লাব স্থাপন করায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বহিরাগতদের আনাগোনাও বেড়ে যাওয়ায় আবাসিক পরিবেশও নষ্ট হচ্ছে। সরজমিনে দেখা যায় সরকারি আবাসন এলাকার অভ্যন্তরে একটি স্থানে প্যান্ডেল টাঙিয়ে ক্লাব সদৃশ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই স্থান থেকে নিয়মিত রাজনৈতিক বৈঠক, দলীয় আলোচনা এবং বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন সময় বিপুল সংখ্যক লোকজনের সমাগম হওয়ায় কলোনির অভ্যন্তরীণ সড়কে চলাচল বিঘ্ন সৃষ্টি হয়। কলোনিবাসীদের অভিযোগ, সরকারি আবাসিক এলাকা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের নিরাপদ বসবাসের জন্য সংরক্ষিত, কিন্তু রাজনৈতিক ক্লাব স্থাপনের কারণে বহিরাগতদের অবাধ যাতায়াত বেড়ে গেছে। এতে নারী, শিশু ও প্রবীণ বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। স্থানীয়রা আরও বলেন, সরকারি জায়গা ব্যক্তিগত বা দলীয় প্রয়োজনে ব্যবহার করার কোনো সুযোগ নেই, অথচ দীর্ঘদিন ধরে একটি পক্ষ জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের। জানাবো হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার ১ জুলাই বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে সাইরুল কবির খানও ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। জানাবো জামায়াতের ছায়া বাজেট আর পাশ হওয়া বাজেট কাছাকাছি, বলছেন শফিকুর রহমান। ২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাশ হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বুধবার ১ জুলাই জাতীয় সংসদের এলটি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জামাতে আমির বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিম কর, সাইকেলের যন্ত্রাংশের কর ছাড় সহ বেশ কিছু সেক্টরে বিরোধী দলের প্রস্তাবনা বিবেচনা করাই সরকারকে ধন্যবাদ দেন। শফিকুর রহমান আরও বলেন, ৬১ প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজেটের প্রতিফলন দেখতে না পাওয়া যায় তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই। মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধী দলীয় এই নেতা। তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াতে জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ। সর্বশেষ জানিয়ে দেব জুলাই ঘিরে ছাত্রদল, জামাত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। আজ ১ জুলাই থেকে শুরু হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেওয়া সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মাস জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। দীর্ঘ আন্দোলন ও সংঘাতের পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ও জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ১ জুলাই থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে দেশ জুড়ে শুরু হয়েছে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি। ছাত্রদলের কর্মসূচি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জুলাইয়ের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ১ জুলাইয়ের প্রথম প্রহরে ৩০ জুন দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জামাতের কর্মসূচি।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে 2 থেকে 9 জুলাই রাজধানীতে গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এনসিপির জুলাই জাগরণ, দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগান সামনে রেখে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার রায়ের বাজার বধ্যভূমিতে কবর জিয়ারত এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভার আয়োজন করা হয়েছে। এছাড়া 2 থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখন, ব্যানার ফেস্টুন প্রদর্শন ও পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।